মানুষ বাদ দিয়ে যত প্রাণী রয়েছে সব প্রাণীকে খাদ্য গ্রহণ করতে হলে মাথা নিচু করতে হয়, কারণ তারা সরাসরি মুখ দিয়ে খাদ্যটা গ্রহণ করে। কত বড় প্রাণী রয়েছে, উঁচু প্রাণী রয়েছে। জিরাফের দিকে দেখান, কত উঁচু প্রাণী, কিন্তু খাদ্য খাইতে সময় একবারে মাথাটা নিচু হয়ে যায়। শুধুমাত্র এই মানুষের মাথা নিচু করা লাগে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে সম্মানিত করেছি। তোমার মাথা যদি নিচু করতে হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করবা। কোন জাতির সামনে, কোন গোষ্ঠীর সামনে, কোন শাসকের সামনে তোমার মাথা নত করবা না। কথা বলেন ঠিক কিনা? চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কসমকে বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। এই যে চারটি জিনিসের কসম খেয়েছেন, কসম খেয়ে গুরুত্ব বোঝাচ্ছেন এই কথাটা। কোন কথা? যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। জোরে কোন একবার সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে সুন্দর প্রাণী আপনার কাছে যেটা মনে হয়, একটু খেয়াল করুন, আপনার কাছে সবচেয়ে সুন্দর প্রাণী যেটা মনে হয় ওই প্রাণীর চেহারার দিকে তাকাইবেন আর একজন মানুষের চেহারার দিকে তাকাইবেন, তখনই বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি তাকান না, পৃথিবীর কি আপনার কাছে সুন্দর রয়েছে? বাঘ, ভাল্লুক, পাখি, উট, কি রয়েছে? ওদের চেহারার দিকে তাকান আর যে কোনো একটা মানুষের চেহারার দিকে আপনি তাকান, তখনই বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা চিড়িয়াখানায় যাই, বন্ধুকে ডাক দিয়ে বলি বন্ধুরে তাকায় দেখ পাখিটা কত সুন্দর, তাকায় দেখ হরিণটা কত সুন্দর, বাঘের দিকে তাকায় দেখ বাঘটা কত সুন্দর। ওই প্রাণীগুলো ডাক দিয়ে বলে আরে বোকা মানুষ, তুমি বড় বোকা, তুমি বড় বোকা, আমি সুন্দর তার কোনো দলিল নাই, তার কোনো প্রমাণ নাই, কিন্তু তুমি যে সুন্দর এই ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলুন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষকে আমি খুব সুন্দর আকৃতি দিয়েই গঠন করেছি। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর আকৃতি আপনাকে আমাকে দিয়েছেন, কিভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটু নিজেই খেয়াল করুন। আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সাজাইছেন, নাকটা দিয়েছেন ঠিক মুখের উপরে। আমরা যদি কোনো ফল পাকড় খাইতে চাই, খাদ্য খাবার খাইতে চাই, হাতে করে লোকমা করে বা হাতে ধরে মুখের ভিতরে দেই, দেওয়ার সময় নাক নামক একটি কম্পিউটার রয়েছে, ওই নাক নামক কম্পিউটারটা আপনাকে সতর্ক করে দেয় এটা আপনার জন্য উপযোগী না ক্ষতি। অর্থাৎ এই জিনিসটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে সবুজ সংকেত দেয়, আপনি খাইতে পারবেন। আর যদি সেটা দুর্গন্ধ হয় তাহলে নাক নামক কম্পিউটারটা আপনাকে সতর্ক করে দেয় এটা আপনি খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন এই নাকটা যদি মুখের উপরে না ফিট করে,
আমার আল্লাহ তাআলা পিছনে ফিট করে করতেন বা এক সাইডে ফিট করতেন। আমরা একটি ফল বা কোনো খাদ্য খাওয়ার হাতে নিয়ে আগে নাকের কাছে ধরতে হতো, নাক তুমি বলে দাও এটা খাওয়া যাবে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আগে নাকের কাছে নিয়ে যাওয়া লাগে না, ল্যাবে নিয়ে আগে পরীক্ষা করা লাগে না, সরাসরি মুখে নিয়ে যাবেন, নাক নামক কম্পিউটার আপনাকে বলেই দেবে এটা আপনি খাইতে পারবেন কি পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, তাকে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দুইটা চোখ এমন ভাবে আমার আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, নাকটা রেখেছেন উঁচু, আবার চোখ দুইটা রেখেছেন একটু নিচু জায়গায়, ঠিক না? চোখের উপরে নিচে উঁচু জায়গা হাড্ডি রয়েছে, চোখটা যেখানে রয়েছে একটু নিচু জায়গা। তার মানে যুবক, আপনি যে সময় ফুটবল খেলা করেন, অনেক সময় ফুটবল তো বিভিন্ন জায়গায় লাগে, এই চোখ যদি একটু নিচু জায়গায় না হয়ে না রেখে আমার আল্লাহ তাআলা কপালের উপর ফিট করতেন, তাহলে একটা মানুষও আমরা এই চোখ টিকিয়ে রাখতে পারতাম কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলতে যান অথবা ফুটবল খেলা দেখতে যান, একটা বল এসে সময় কপালে লাগতো, শেষ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, কানটাকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, ফিট করেছেন এমন ভাবে, ছিদ্র রয়েছে, এরপর আপনি ডুব দিবেন পানিতে, কানের ভিতরে পানি যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষকে আমি সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলতেছেন এই বানি আদমকে, আদম সন্তানদেরকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন মর্যাদা আপনাকে আমাকে দিয়েছেন। এই মানুষ বাদ দিয়ে পৃথিবীতে যত প্রাণী রয়েছে, ওই প্রাণীদেরকে খাদ্য গ্রহণ করার জন্য সরাসরি মুখ লাগাইতে হয়, আর মুখ লাগাই যখন তাদের মাথা নিচু হয়ে যায় তখন। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকান না, এই মানুষ বাদ দিয়ে যত প্রাণী রয়েছে সব প্রাণীকে খাদ্য গ্রহণ করতে হলে মাথা নিচু করতে হয়, কারণ তারা সরাসরি মুখ দিয়ে খাদ্যটা গ্রহণ করে। কত বড় প্রাণী রয়েছে, উঁচু প্রাণী রয়েছে। জিরাফ, জিরাফের দিকে দেখান, কত উঁচু প্রাণী, কিন্তু খাদ্য খাইতে সময় একবারে মাথাটা নিচু হয়ে যায়। শুধুমাত্র এই মানুষ, এই মানুষের মাথা নিচু করা লাগে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে সম্মানিত করেছি। তোমার মাথা যদি নিচু করতে হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করবা, কোন জাতির সামনে, কোন গোষ্ঠীর সামনে, কোন শাসকের সামনে তোমার মাথা নত করবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সম্মানিত করেছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যদি সৃষ্টির সেরা জীব হই, আমাদের সে তো অনেক বড় প্রাণী রয়েছে, শক্তিশালী প্রাণী আছে, আছে না নাই? হাতির দিকে তাকান, একজন মানুষের শরীরে যত শক্তি রয়েছে তার চেয়ে 50 গুণ শক্তি বেশি হলো একটা হাতির শরীরে। একটা ঘোড়া, মানুষ যত দ্রুত দৌড়াতে পারে তার চেয়ে 10 গুণ দ্রুত দৌড়াতে পারে একটা ঘোড়া। ছোট্ট ছোট্ট পিঁপড়া, ওর যেই পরিমাণ ওজন রয়েছে, ওর নিজের ওজন থেকেও 50 গুণ ওজন বেশি একটা প্রাণীকে সে টানতে পারে, একটা খাবারকে সে টেনে আনতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের শরীর, তাদের গঠনাকৃতি মানুষের তুলনায় অনেক প্রাণী রয়েছে অনেক শক্তিশালী। কিন্তু আপনি বলুন তো,
আমাদের দ্রুত গতিতে ওই ঘোড়া দৌড়ানোর ক্ষমতা থাকার পরেও আজ পর্যন্ত কোনো হাতি কোন ঘোড়া কি তাদের বসবাসের জন্য একটি ঘর তৈরি করেছে? এই শক্তি তাদের আছে? আছে? নাই। আমাদের শুধুমাত্র আমার আল্লাহ তাআলা শুধুমাত্র শক্তি দেন নাই, আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, অনুধাবন শক্তি দিয়েছেন, বিবেক দান করেছেন। এই জিনিসটা মানুষ ছাড়া অন্য কোন প্রাণীকে আমার আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল ভাই, শক্তির জন্য আমরা আশরাফুল মাখলুকাত না, আমাদের চেয়ে শক্তিতে অনেক প্রাণী রয়েছে। খাওয়ার জন্য আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত না, আমাদের চেয়ে অনেক প্রাণী রয়েছে, তারা আরো বেশি খায়। কি খায়? বলবেন হুজুর আমরা তো মাছ খাই, গোশত খাই, তারাও কি মাছ গোশত খায়? আপনি আমি কতটুকু গোশত খাই? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আপনার চেয়ে আমার চেয়ে বেশি গোশত খায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে ওই সাগরের তলদেশে এমন মাছ রয়েছে, ওই মাছগুলো একদিনে যেই খাবার খায়, মাছ খায়, আপনি আমি সারা জীবন চোখে দেখতে পারি না। ঠিক কিনা বলে? খাবার জন্য আপনি আমি আশরাফুল মাখলুকাত না, দেখার জন্য আপনি মাখলুকাত না। কারণ আমাদের চেয়ে অনেক প্রাণী বেশি দেখে। বিড়াল আপনার চেয়ে আমার চেয়েও বেশি দেখে, কুকুর আপনার চেয়েও আমার চেয়েও বেশি দেখে, শকুন আপনার চেয়েও আমার চেয়ে বেশি দেখতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা মানুষ কিছুদিন পরে আমরা চশমাই ব্যবহার করি। কোন কুকুর কোন বিড়ালকে আজ পর্যন্ত একটা চশমা ব্যবহার করছে? জোরে বলুন না ভাই, করছে? তাহলে যদি দেখার জন্য আমরা আশরাফুল মাখলুকাত হইতাম, আমাদের চেয়ে তো ওরাও বেশি দেখে। তবে ওরা শুধু দেখার জন্য দেখে, আর আমরা শুধু দেখি না, দেখার পরেও আমরা এটা নিয়ে কল্পনা করি। এই মানুষ আকাশের দিকে যখন তাকাইবে তখন ভাবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তখন মানুষ ভাবে এ আল্লাহ তাআলা বিশাল আসমান বানাইছেন, জমিনটা বানাইছেন, শুধু শুধু বানান নাই, এর ভিতরে একটা কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চিন্তা করতে পারি, কিন্তু অন্যান্য প্রাণী চিন্তা করতে পারে না। তাহলে বোঝা গেল ভাই, দেখার জন্য, খাবার জন্য আর শ্রবণ করার জন্য আমরা আশরাফুল মাখলুকাত নাই। আমরা হলাম বিবেক সম্পন্ন মানুষ, প্রাণী। আমাদের বিবেক আছে, চিন্তা শক্তি আছে, এই জন্যই হলাম আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন সুম্মা, অতঃপর রাদাদনাহু, তাকে নামিয়ে দিয়েছি, আসফালা, নিচে, সাফিলিন, নিচেদের মধ্যেও নিচে, যারা সবচেয়ে নিচে রয়েছে তার চেয়েও আমি আল্লাহ তাদেরকে আরো বেশি নামিয়ে দিয়েছি। কাদের? যাদের আমি আল্লাহ তাআলা বিবেক দিলাম, বিচার বিশ্লেষণ করলো না, এই চোখ দিয়ে দেখার জন্য দেখার মতো দেখলো না, এই কান দিয়ে শ্রবণ করলো না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলতেছে, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে সে অনুধাবন করলো না, বিচার বিশ্লেষণ করলো না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। এই চোখ দিয়ে দেখলো না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি আল্লাহ তাআলা কান দান করেছি, কিন্তু সে শুনলো না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল। আল্লাহ তাআলা এরপর বলতেছেন, ওই চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য কারা? যাদের বিবেক থাকতেও বিবেকটাকে প্রাধান্য দেয় না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। এই চোখ দিয়ে গরু ছাগলের মতো দেখলে হবে না, এই কান দিয়ে অন্যান্য প্রাণীর মতো শুনলে হবে না, শোনার মতো শুনতে হবে, দেখার মতো দেখতে হবে।
এরপরে এই বিবেক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করতে পারে তাহলে হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আর যদি ধান খেতে চলে যায়, এই গরু কি দেখবে নাকি এটা আমার মালিকের ধান ক্ষেত নাকি মালিকের শত্রুর ধান ক্ষেত? এটা কি সে দেখে? সামনে পাবে যা, খাবে সে তা। কথা কোন ঠিক কিনা? এ মানুষ, চোখ দিলাম, মুখ দিলাম, তুমিও যদি ওই গরুর মতো খাওয়া শুরু করো, তুমি তো আর ঘাস ফুটা খাইবে না। তুমি যদি হালাল হারাম না বাঁচো, তোমার মধ্যে আর ওই গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, এই বিবেক দিলাম, এই চোখ দিলাম, কান দিলাম, এটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো, সাদাটাকে সাদা বলতে পারো, কালোটাকে কালো বলতে পারো, তাহলে তুমি হবে আশরাফুল মাখলুকাত। আর যদি এই সাদাটাকে সাদা না বলতে পারো, মিথ্যাটাকে মিথ্যা না বলতে পারো, যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে তুমি হলে ওই চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য। কারণ ওই চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেব না, ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। আর তুমি যদি তোমার চোখ কান বিবেক কাজে না লাগাও, তাহলে অবশেষে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন আফসোস করবে আর বলবে যে সময় পশু পাখিদেরকে মাটি বানায় দেওয়া হবে, তারা আফসোস করবে আর বলবে আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হতো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিক যারা, এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের একবারে তলদেশে নিক্ষেপ করব। সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার পরিচয় ধরে রাখতে পারো, তাহলে তোমাকে নিচে যারা রয়েছে তাদের সবচেয়ে নিচে আমি তোমাকে নিক্ষেপ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমি মানুষ, আপনার আমার পরিচয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।